কাকে জিজ্ঞেস করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কিছু প্রশ্ন করব। কি সম্পর্কে? পারমিশন আছে? ইসলাম সম্পর্কে বলেন, সমস্যা নেই। আপনার পরিচয়টা একটু পেতে পারি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর খান। একটু ওদিকে। হ্যাঁ। আর আমি ঢাকাতেই থাকি, একটা আইটি সেন্টারে জব করি। আচ্ছা আচ্ছা। ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু আছে কিংবা কতটুকু জানাশোনা জ্ঞান আছে? কতটুকু বলতে তত বেশি তো আর জানি না, একটু ট্রাই করার চেষ্টা করি, যতটুকু জানার চেষ্টা করি বেসিক জিনিসগুলা। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, আপনি মুসলিম কেন? এতগুলো ধর্ম আছে পৃথিবীতে, 10,000 ধর্ম আছে, সেই ধর্মগুলোকে বাদ দিয়ে আপনি ইসলামটাকে কেন বেছে নিলেন? ইসলাম ধর্মটাই কেন গ্রহণ করলেন? এটার উত্তরে আপনি কি বলবেন? আমি আমার জ্ঞান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে কোরআনের মধ্যে আছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে কোরআনের জ্ঞান আপনার কিছু হলেও আছে? একটু একটু আছে, আচ্ছা। পুরোপুরি না। কোরআন নাজিল হয়েছে কবে, এটা সম্পর্কে আপনি কি বলতে পারেন? কোন মাসে, যদি বলি আমি, কোন মাসে নাজিল হয়েছে কোরআন? যদি বলেন যে কোন মাসে একবারে স্পেসিফিক ভাবে, তাহলে বলতে হবে রমজান মাসে। রমজান মাসে। আচ্ছা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারায় আছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমরা সূরা কদর, এই সূরাটা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। জি জি। সেখানে বলা আছে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। তাহলে ব্যাপারটা সাংঘর্ষিক হচ্ছে না? যে সাংঘর্ষিক আমি যতটুকু জানি, হ্যাঁ। যে আপনি যে আয়াতটা বললেন, হ্যাঁ। এই কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। হ্যাঁ, একটু জোরে বলুন। তো এই কদরটা তো রমজানের মধ্যেই পড়ে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটা উত্তর ঠিক আছে। কদর রমজান মাসেই আছে, তো কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এটাও ঠিক। এবং রমজান মাসেই যেহেতু কদর, তো কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এটাও ঠিক। ওকে। আচ্ছা, আমরা জানি কোরআন একদিনে নাজিল হয়নি, এক রাতে নাজিল হয়নি, একসঙ্গে নাজিল হয়নি। কোরআন 23 বছরে, নবুয়তের 23 বছরে ধাপে ধাপে প্রয়োজন অনুসারে কোনো একটা ঘটনা ঘটেছে, প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী ধীরে ধীরে অল্প অল্প করে আয়াত নাজিল হয়েছে। এটা সম্পর্কে তো আপনি জানেন। জি জি। তাহলে ব্যাপারটা তো সাংঘর্ষিক মনে হচ্ছে। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে, মানে বোঝা যাচ্ছে যে একই রাত্রিতে আল্লাহ তাআলা পুরো কোরআন অবতীর্ণ করে ফেলেছেন। আর অথচ বাস্তবতা হচ্ছে কোরআন 23 বছরে ধাপে ধাপে নাজিল হয়েছে। এটার উত্তর কি আছে আপনার কাছে? এটা তো আমি তেমন চিন্তা করি নাই। চিন্তা করেননি? না। আচ্ছা, এখানে উত্তরটা হচ্ছে কোরআন, মূল কোরআন এটা লওহে মাহফুজে সংরক্ষিত ছিল। লওহে মাহফুজ থেকে, আলেমদের কথা, প্রথম আসমানে একই রাত্রিতে নাজিল হয়েছে। তারপর প্রথম আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধাপে ধাপে 23 বছরে পুরো কোরআন নাজিল হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। এইটুকুর সঙ্গে আপনি একমত? আলেম ওলামারা এইটুকু বলছেন, হ্যাঁ। আপনি এখন ক্লিয়ার? জি। কিন্তু ঝামেলা তো আরও আছে। ঝামেলা হচ্ছে, এখন আমরা কিছু হাদিস দেখি, তাকদীরের বিষয়গুলো। একটা হাদিসে বলা হয়েছে কোরআন উম্মুল কিতাব, এই কিতাব আসমান জমিন সৃষ্টির বহু বছর আগে এই উম্মুল কিতাব সৃষ্টি করা হয়েছে, লেখা হয়েছে। সেই উম্মুল কিতাবে আছে যে আবু লাহাব যে ধ্বংসপ্রাপ্ত হবে, তার দুহাত ধ্বংস হবে, সে যে জাহান্নামী হবে, ফেরাউন যে জাহান্নামী হবে, এটা আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির বহু বছর আগে উম্মুল কিতাবে লিখে রেখেছেন। এখন আবু লাহাব তার বহু পরে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি আসলেন। আল্লাহ রসুলকে না মানার কারণে, ইসলামকে গ্রহণ না করবার কারণে তিনি ধ্বংসপ্রাপ্ত হয়েছেন, এবং আবু লাহাব, ফেরাউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়েছে। এই কথাও কোরআনেই আছে। অর্থাৎ এই কথাটা আল্লাহ আসমান জমিন সৃষ্টির বহু বছর আগে লিখে রেখেছেন উম্মুল কিতাবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কি এমনটা কি হওয়া কখনোই সম্ভব ছিল যে আবু লাহাব মনে করুন, সে আল্লাহ রসুলকে মেনে নিল, সে মেনে নিল, এবং ফেরাউন সে কাফের না হয়ে নিজের স্বাধীন ইচ্ছাশক্তি ব্যবহার করে সে আসলে নবীকে, মুসা আলাইহিস সালামকে মেনে নিল। তাইলে তো আল্লাহর কিতাব, যেটা তিনি ফেরাউনের জন্মের বহু বছর আগে, আসমান জমিন সৃষ্টির বহু বছর আগেই লিখে রেখেছেন, সেটা মিথ্যা প্রমাণিত হয়ে যেত, তাই না? তাইলে ফেরাউন কিংবা আবু লাহাবের কি দোষ এখানে? তারা যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, হেদায়েতপ্রাপ্ত হয়নি, আবু লাহাব যে জাহান্নামীদের অন্তর্ভুক্ত, এটা তো
তাদেরও জন্মের আগেই, আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন, কোরআনে লিখে রেখেছেন। তো আল্লাহ তাআলা যেটা লিখে রেখেছেন কোরআনে, সেটা তো অবশ্যই হবে, সত্য হবে না আল্লাহর কোরআন? আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? না না। তো আল্লাহর কোরআন যদি আবু লাহাব যদি হেদায়েতের পথে চলে আসতো, ফেরাউন যদি জাহান্নামীদের অন্তর্ভুক্ত না হয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত হতো, এমন কোনো কাজ করতো, হেদায়েতের পথে চলে আসতো, তাহলে তো আল্লাহ তাআলার কিতাব যেটা তিনি অনেক আগে লিখে রেখেছেন সেটা তো মিথ্যা প্রমাণিত হয়ে যেত। এর উত্তর কোনো সদুত্তর আছে কিনা? আমি তো এত জ্ঞানী না, তবে আমি যতটুকু জানি যে এখানে আল্লাহ তাআলা জানেন যে সে কি করবে, তার আগামী পথ চলাটা কিরকম হবে, হ্যাঁ, সে অনুযায়ী আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা লিখে রাখাটা কিংবা আল্লাহ তাআলার জ্ঞানটা এটা কি অনুমান নির্ভর নাকি সুনিশ্চিত? আল্লাহ তাআলা যা জানেন এটা কি অনুমান করে? সুনিশ্চিত। সুনিশ্চিত জেনে আল্লাহ যখন লিখে রেখেছেন আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হবেই, হেদায়েতের পথে আসবেই না, ফেরাউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেই, তো এটা যখন আল্লাহই লিখে রেখেছেন তো এটা তো হবেই। ফেরাউন এবং আবু লাহাবের কি দোষটা এখানে? তারা কেন জাহান্নামে যাবে? এটা তো দোষটা হবে আল্লাহ তাআলা। আর যদি আপনি বলেন যে ওরা আসলে আল্লাহ তাআলা লিখে রাখার কারণে না, ওরা আসলে জাহান্নামে যাবে বলে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আগে থেকে জানতেন, তাই তো? আল্লাহ তাআলা আগে থেকে জানতেন না? আল্লাহ তাআলা আগে থেকে জানতেনই যখন তারা জাহান্নামী হবে, হেদায়েতপ্রাপ্ত হবে না, তাহলে আল্লাহ তাআলা কেন তাদেরকে দুনিয়াতে পাঠালেন কিংবা তাদের কাছে নবী পাঠালেন, বিধান দিলেন, তাদেরকে পরীক্ষার সম্মুখীন কেন করলেন? এটা আপনার কাছে যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? প্রশ্নটা যৌক্তিক বলে মনে হচ্ছে, কিন্তু আচ্ছা আপনাকে আমি আরেকটু বোঝাই। ধরুন একজন শিক্ষক, সে পরীক্ষার আগেই জানতে পেরেছে, সুনিশ্চিতভাবে জেনে ফেলেছে যে এই খালেদ এবং রাশেদ একজন ফেল করবে, একজন ফার্স্ট হবে। এখন খালেদ ফেল করবে কারণ সে অমনোযোগী, অনুমান নির্ভর হলে এটা মানা যায়। আচ্ছা খালেদ অমনোযোগী, সে পরীক্ষা দিবে, হয়তো তিনি বলেছেন যে খালেদ ফেল করবে, আসলে পরীক্ষায় দেখা গেল সে আসলেই ফেল করেছে, ঠিক আছে। আর রাশেদ যে পড়াশোনায় সবসময় মনোযোগী, তার ব্যাপারে শিক্ষক পরীক্ষার আগে মন্তব্য করেছে যে সে পরীক্ষায় ফার্স্ট হবে, সে আসলেই ফার্স্ট হয়েছে। এই যে এই উদাহরণটা ডাক্তার জাকির নায়েকরা দিয়ে থাকেন, আরিফ আজাদরা দিয়ে থাকেন, কিন্তু এখানে তো একটা গ্যাপ আছে, কারণ আল্লাহ তাআলা সুনিশ্চিতভাবে জানেন, আর শিক্ষকের জ্ঞানটা কিন্তু সুনিশ্চিত নয়, অনুমান নির্ভর একটা কথা। যে পড়াশোনায় ভালো বলে আমি মন্তব্য করেছি যে ফার্স্টই হবে, আর খালেদ পরীক্ষায় মানে পড়াশোনায় অমনোযোগী, সেই কারণে পরীক্ষায় ফেল করতে পারে। এটা হচ্ছে অনিশ্চিত একটা জ্ঞান এবং অনুমান নির্ভর একটা জ্ঞান। এটা আল্লাহ তাআলার জ্ঞানের মতো না, সুনিশ্চিত। আচ্ছা এখানে ধরুন আমি মেনে নিলাম যে শিক্ষক সুনিশ্চিতভাবে, আল্লাহর মতো সুনিশ্চিতভাবেই জানেন যে রাশেদ ফার্স্ট হবে, খালেদ ফেল করবে। সুনিশ্চিতভাবে জানার পর এই পরীক্ষার ব্যবস্থা করাটা কি যৌক্তিক কিনা? পরীক্ষার ব্যবস্থাটা এখন এটা আল্লাহর ইচ্ছা। না, আল্লাহর ইচ্ছা বললে তো হবে না। পৃথিবীতে 10,000 ধর্ম আছে, তাই না? এখন আপনি কি আল্লাহকে দেখেছেন? না। আপনি কি আল্লাহর কথা শুনেছেন? আল্লাহ কখনো কোনোভাবে এসে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কানে কানে এসে বলেছেন কিনা যে তিনি জিবরাইল, আল্লাহ তাকে পাঠিয়েছেন? না, পাঠাননি। জান্নাত দেখেছেন? জাহান্নাম দেখেছেন? কিছুই দেখেননি। পুলসিরাত, এই সমস্ত কথা, অদৃশ্যের সমস্ত কথাবার্তা আমরা শুনেছি একজন মানুষ থেকে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে আমাদেরকে সব সত্যি বলেছেন, মিথ্যা বলেননি কিংবা ধোঁকা দেননি, এটা আপনি কিভাবে শিওর হবেন বলেন? যুক্তি দিয়ে বিচার করবেন না আপনি? যুক্তি দিয়ে বিচার করতে পারতেছেন না। এই যে হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো যে আল্লাহরই আয়াত, এগুলো আপনি কিভাবে আপনি জাস্টিফাই করবেন? কিভাবে আপনি নিশ্চিত হবেন যে আল্লাহরই কিতাব? বিশ্বাসের জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে। বিশ্বাসটা যদি অযৌক্তিক হয়, এই যে আপনি কোনোভাবেই তো হিসাব মিলছে না, কোনোভাবেই তো হিসাব মিলছে না, এগুলো তো যৌক্তিক। এখন এই যৌক্তিক ব্যাপারগুলো কি আসলে আমাদেরকে যৌক্তিকভাবে ধর্মটাকে বোঝার চেষ্টা করা উচিত কিনা? আপনি কি মনে করেন? যৌক্তিকভাবে অবশ্যই আমাদের আরো যখন গবেষণা করব তখন আমাদের গবেষণা, আচ্ছা, আমাদের যুক্তির সামনে আসার জন্য আমাদের গবেষণাটা খুবই স্বল্প। আচ্ছা আচ্ছা। তো আমরা মনে হয় আমরা যতটুকু ইসলামটাকে বেসিক জানতে চাই, এর চেয়ে বেশি যদি জানতে চাই, তাহলে আমাদের যুক্তি, আপনি যে কথাটা বললেন যে যুক্তি কতটুকু, এই যুক্তিসঙ্গত কথা অবশ্যই আছে, কিন্তু ওইটা হয়তো আমাদের গবেষণা ধরা পড়ে না, ওইরকম জবাবটাও আমি আপনাকে দিতে পারিনি। আচ্ছা, আমাদের আরও বেশি গবেষণা করা উচিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, অনেক কষ্ট দিলাম।